হ্যালো আমার প্রিয় ভাইয়া ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্টেম টাইটেন্সের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা গতানুগতিক যে ক্লাসটা করতেছিলাম, অর্থাৎ গতানুগতিক বলতে আমি বলতে চাচ্ছি যে চ্যাপ্টার 3 বল চ্যাপ্টার, এই ক্লাসটা যে আমরা করতেছিলাম, এই ক্লাসটা আমরা আজকে ফোর্থ পার্ট নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। হয়তো আমি তোমাদের চ্যাপ্টার অর্থাৎ পার্ট 3 হয়তো আমি তোমাদেরকে এর কথা বলেছিলাম যে আমি তোমাদেরকে ইয়া সম্পর্কে অর্থাৎ এই চ্যাপ্টারে এখন বর্তমানে যত প্রকার সূত্র আছে সব সূত্র সম্পর্কে আমি আলোচনা করব। তো যেমন কথা তেমন কাজ সম্পর্কে তেমনই কাজ, আমি এই চ্যাপ্টারের সকল সূত্র সম্পর্কে শুধু আজকে এই ক্লাসে আমি সকল সূত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো চলো আমরা শুরু করি আমাদের এই চ্যাপ্টারের সকল সূত্র সম্পর্কে আলোচনা। তবে এই চ্যাপ্টারটা আমি আবার বলি, এই চ্যাপ্টারটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ তুমি যদি অনেক ভালো রেজাল্ট করতে চাও পরীক্ষাতে, এই চ্যাপ্টার অনেক দরকার। তো যেহেতু চ্যাপ্টারটা দরকার, তাই চ্যাপ্টারটা সম্পর্কে তোমার বেসিক ধারণা থাকতে হবে। আর এই ক্লাসটা কাদের কাদের করতে হবে আমি বলি, তোমরা যারা গত ক্লাসগুলো করছো অবশ্যই তারা তো এই ক্লাসটাই করবা। আর যারা করনি তারা যদি আগে অধ্যায়টা করা থাকে তাহলে ভালো, আর যদি না করা থাকে তাহলে আমাদের করে আসলে ভালো হবে। আর যদি দেখো পরীক্ষার আগের দিন, তাহলে আমি মতো সূত্রগুলো একবার রিভাইজের জন্য এটা 10 মিনিট বা 5-6 মিনিটের কাজটা অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে আশা করি। তো চলো আমরা শুরু করি। প্রথমত বল চ্যাপ্টারতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে প্রথমত আমাদের কোন সূত্র আছে? এফ ইজ ইকুয়াল টু এম এ। তারপরে আমাদের যেখানে আমরা জানি এফ মানে কি ফোর্স, এম মানে কি বা এম মানে হচ্ছে আমাদের কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, গুড, তোমরা বুঝে গেছো যে এম মানে হচ্ছে আমাদের ভর আর এম মানে হচ্ছে ত্বরণ। তারপরে আমাদের একটা সুন্দর একটা সূত্র আছে যেটা হচ্ছে মোট ঘর্ষণ বল সম্পর্কে একটা সূত্র আছে। ঘর্ষণ বল আমি পরে যাচ্ছি, তারপরে খেয়াল করো এই আমাদের ভরবেগ ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম বি। অর্থাৎ তাহলে সেকেন্ড সূত্র হিসেবে আমাদের, তাহলে ফার্স্ট সূত্র হচ্ছে এটা, সেকেন্ড সূত্র হচ্ছে আমাদের এটা। যদি সূত্র হিসেবে আমি এটা বলি না, আরও সহজ সহজ সূত্র আছে কতগুলা, তারপরে দেখো যাচ্ছে আমরা। তারপর হচ্ছে আমরা ভরবেগের পরিবর্তন যেটাকে আমরা ডেল পি দিয়ে প্রকাশ করি। ভরবেগের পরিবর্তন হয়তো আমি তোমাদের এইভাবে কথাটা বলি নাই, বাট এইভাবে এম বি মাইনাস এম ইউ। তো ভরবেগের এখানে যেখানে 3 নাম্বার, তো ডেল পি মানে কি ভাই? ডেল পি মানে হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন। ডেল পি মানে কি? তাহলে ডেল পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। ওকে, তাহলে এটা হচ্ছে 3টা সূত্র। ওকে, তারপরে সূত্র হিসেবে আমরা যে সূত্রটা পাবো সেই সূত্রটা হচ্ছে যে সংঘর্ষের পরে একটা সূত্র আছে যেটা আমরা সবসময় বুঝি, সংঘর্ষের সংরক্ষণশীলতা, অর্থাৎ যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলতেই পারো, সংঘর্ষের সংরক্ষণশীলতা 2টা সূত্র আছে। আমরা প্রথম সূত্রের সময় আলোচনা সংরক্ষণশীলতা। তো সংঘর্ষ সংরক্ষণশীলতাতে সেটা হচ্ছে M1U1 প্লাস M2U2 ইজ ইকুয়াল টু M1B1 প্লাস M2B2। তাহলে এটা হচ্ছে আমার সংঘর্ষের সূত্র। আরেকটা সংঘর্ষ সূত্র হচ্ছে হাফ M1U1 স্কোয়ার প্লাস হাফ M2U2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ M1B1 স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস হাফ, কী হবে বলো? আচ্ছা আমরা নিচে লিখি এটা হাফ M2B2 স্কোয়ার। তো আবার বলি এই সূত্রগুলোর একটা ইম্পর্টেন্ট একটা সূত্র, যে এখানে আমরা জানি হাফ M1U1, যেখানে এগুলো কিন্তু অনেক সূত্রগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে আমাদের যে গড় নাম্বার জন্য, আমরা যে গড় নাম্বার জন্য ডাইরেক্ট সূত্রগুলো চলে আসবে। তাই তোমরা যদি এই সূত্রগুলো পড়ো তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে, মনে রাখবে। আরেকটা কথা বলি, তাহলে এই সূত্রটা তোমরা সবাই কী করবে। মানে এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, যারা গহনা বা জানি এই সূত্র টাইপের আমি ম্যাথ অবশ্যই করাই দিব। বাট এই সূত্রটা আমি আগে বলি, যদি ম্যাথ করতে চাও তাহলে এই সূত্রটা ম্যাথ তোমরা সবাই করতে হবে। তো চলো আমরা এবার শুরু করি আমাদের তারপরে যে ইয়াগুলো আছে টাইপের, তারপরে যে সূত্রগুলো আছে। তারপরে সূত্র হিসেবে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো আমরা কিন্তু M1U1 প্লাস M2B2 এটা পেয়ে ফেলছি। আর খেয়াল, সংঘর্ষের পর আরেকটা সূত্র আছে যেখানে আমরা বি যদি সেম হয়, অর্থাৎ আমরা যদি এই B1 B2 সেম হয়, আমরা জানি B1 B2 কীভাবে সেম হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করবো? এই সেক্ষেত্রে আমরা M1U1 প্লাস M2U2 ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু ভি। তো খেয়াল করে এখানে, আচ্ছা বলতে পারবে কেন বা? যদি খেয়াল করো তুমি, এটা একটা গাড়ি, এটাও একটা গাড়ি, ধরো এই একটা গাড়ি, এটা দাঁড়াও একটা মিনিট ভাইয়া। ধরো এটা একটা গাড়ি, এটাও একটা কি ভাই গাড়ি। তো এই গাড়ি আর এই গাড়ি এখানে ধাক্কা মারলে অবশ্যই অবশ্যই একটা ব্যাগ পাবে তারা। দেখা যাবে কি তাদের ব্যাগ, দুইজনের ব্যাগ সমান হলে, তাহলে এক্ষেত্রে আমাদের এই সূত্রটা খাটবে। বুঝছো? অর্থাৎ শেষ ব্যাগ যদি দুটোটারই সমান হয় তাহলে কোন সূত্র খাটবে, যেটা আমি একটু আগে বলে দিলাম। তো তারপরে আমাদের যে সূত্র আসে তা দেখতেছে যে তা হলো বা তারপরে কোন সূত্র আসে দেখো, সবাই একটু গেস করো তো।
হুম, তাহলে বুঝে গেছো। তারপরে যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল F1 ইজ ইকুয়াল টু মহাকর্ষ F1 না সরি মহাকর্ষ বল F ইজ ইকুয়াল টু, আশা করি তোমরা জানো U1 মানে কি ইউটিউবে, F ইজ ইকুয়াল টু G M M বাই ডি স্কোয়ার, যেখানে G মানে আমরা জানি G ইজ ইকুয়াল টু মহাকর্ষীয় ধ্রুবক, অথবা এটা আমরা মানুষ 6.673 ইন্টু 10 টু দি 10 মাইনাস 11 nm স্কোয়ার কেজি ইনভার্স 2। তো এটা হচ্ছে আমাদের কি বা জি এর ফর্মুলা। তাহলে একটা সূত্র পেলাম, দুইটা সূত্র পেলাম, এটাতে তিন নম্বর সূত্র, এটা হচ্ছে 4 নম্বর সূত্র। তাহলে মানে এটা তিনটাকে আমি একটা সূত্র হিসেবে কল্পনা করলাম। তারপরে আসে যে ডব্লিউ ইজ হলো এমজি, অর্থাৎ যেটা আমরা জানি একবার সহজ সূত্র ডব্লিউ ইজ হলো এমজি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে সূত্রটা হচ্ছে যেটা হচ্ছে আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটা হচ্ছে একটা মনে আলাদা সূত্র রাখো, এটা হচ্ছে আমরা 5 নাম্বার রাখলাম। এবার লাস্ট, তাহলে কোন সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? সংঘর্ষের সরি সব ঘর্ষণ বলের সূত্র যেটা আমরা জানি, ঘর্ষণ বল অর্থাৎ আমার মুড বলকে যদি আমরা এটা হিসেবে ধরি, মুড বল ইজ ইকুয়াল টু যদি হয় বা এফ, তাহলে ঘর্ষণ বল কি হবে জানো? ঘর্ষণ বল হবে এফ প্লাস এফ কে। এখানে হচ্ছে ঘর্ষণ বল হচ্ছে এফ কে, বুঝছো? ঘর্ষণ বল কি এফ কে, আর এফ মানে কি সরি এখানে এখানে যদি মুড বল যদি এফ এফ মুড বল আমরা এখানে এটা মুড বলে কি দিতে পারি, এফ অফ মুড ধরে বাংলাতে লিখতে পারবো আমরা এফ অফ টোটাল এফটি, এফ অফ টোটাল মানে মুড বল যদি এফটি হয় তাহলে কি হবে, এটা এটা আমরা জানি এটা হচ্ছে আমাদের মুড বল, অথবা যেটাকে আমরা বলি মুড বলে বলি, এটাকে আমরা মুড বল কি হবে বা মুড বল, আর এটা হবে কার্যকরী বল, কার্যকর বল, আর ঘর্ষণ বল, বুঝছো? তাহলে আমরা মুড বল ইজ ইকুয়াল টু কি হবে, মুড বল এফ হলে এফ, মুড বল যদি এফটি হয় তাহলে এফ প্লাস এফ কে হবে, যেখানে এফ হচ্ছে আমাদের মুড বল আর এফটি হচ্ছে আমাদের মুড বল, এফ হচ্ছে কার্যকর বল এবং এফ কে ঘর্ষণ বল। আমরা আরেকটা কথা বলি, ঘর্ষণ ছক মিউ মানে কি বা ঘর্ষণ ছক, মিউ মানে কি ঘর্ষণ ছক, মিউ মানে কি ঘর্ষণ ছক। ও তোমরা দেখতে পাচ্ছ, দুঃখিত, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তাহলে মিউ মানে কি বা ঘর্ষণ ছক। আচ্ছা আমি এটা আবার বলতেছি, সমস্যা নেই, খেয়াল করো। আচ্ছা ওই পৃষ্ঠায় যাচ্ছি আমি, আবার বলি ঘর্ষণ বল সম্পর্কে যে ইয়াটা ছিল, আমরা যদি মুড বল অর্থাৎ আমরা যদি মুড বল এফ টি ধরি, কি ধরি এফ টি, তাহলে আমরা জানি আমরা ঘর্ষণ বল মানে কি মুড বল সমান কি কার্যকর বল প্লাস ঘর্ষণ বল, তাই না ভাই? কার্যকর বল প্লাস ঘর্ষণ বল, এটা আমরা জানি। তো এফ টি ইজ কি হবে, আমরা যদি কার্যকর বলকে এফ ধরি প্লাস এফ কে ঘর্ষণ বল। আরেকটা কথা আশা করি বুঝছো তোমরা, এটা হচ্ছে আমরা কয় নম্বর সূত্র দেখে ফেলো, আই থিঙ্ক 5 নম্বর সূত্র। ওকে, তারপরে যে আমরা যেটা সবচেয়ে মজাদার একটা সূত্র, ঘর্ষণ সহগ। সো হোয়াট ইজ দ্য ঘর্ষণ সহগ? ঘর্ষণ সহগ যদি মিউ হয়, মিউজুয়াল কি হবে জানো বা ট্যান থিটা। থিটা হচ্ছে ধরো আমার একটা হেলানো তল, এটা এটা একটা হেলানো তল, হেলানো তল একটা ঘর্ষণ কাজ করবে, অবশ্যই ঘর্ষণের এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমরা হেলানো একটা তলটা অবশ্যই একটা থিতা কোণে কাজ করে। সো এই ক্ষেত্রে ঘর্ষণ সহগ একটা আছে, এই ঘর্ষণ সহগ ইজ ইকুয়াল টু মি ইজ ইকুয়াল টু ট্যান থিতা। আর আমি এই ঘর্ষণ সহগের আর একটু ডিটেলস বুঝলাম আমাদের আগে হতে, মানে মেন বলতে আমি বলতে পারি যে সূত্রগুলো কী কী, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে সূত্রগুলা পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিব, বাট তারপরও সূত্রগুলো এখানে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝছো। হ্যাঁ আরেকটা কথা বলতে, এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ার। এক্ষেত্রে এই সূত্রে আমি একটা চিত্র আগে ধরো, এখানে একটা বল, এখানে একটা বল, সো মাঝখান দিয়ে একটা ডি দূরত্ব, তো এই ক্ষেত্রে ডি দূরত্ব, আর এক্ষেত্রে ধরো এটা যে এম হয়, এটা যদি এম এম হয়, তাহলে এক্ষেত্রে যে সূত্রটা খাটবে সূত্র এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ার, যেখানে জি ইজ ইকুয়াল টু 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। জি মানে কি মহাকর্ষীয় ধ্রুবক, জি মানে কি মহাকর্ষীয় ধ্রুবক। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং স্ট্রিম টাইটেন্সের পক্ষে সাথে থাকবে। তো আজকের জন্য এতটুকু, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।